ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আরো এক অশান্তির খবর আসে। ভোট শুরুর আগে টালিগঞ্জের নাকতলা শিশু ভারতী স্কুলে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। একের পর এক অশান্তির খবর। ভোটের আগের রাতে দলীয় কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তুললেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অভিযোগ উঠল রাত থেকেই নাকি একাধিক জায়গায় সিপিএম কর্মীদের শাসাচ্ছে তৃণমূলের লোকজন। 101 নম্বর ওয়ার্ডের তালপুকুরের কর্মীদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সৃজন, এতদিন পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, আজকে পরীক্ষার দিন, কি মনে হচ্ছে? পরীক্ষার দিন সকাল সকাল বেরিয়েছি, এই জন্য সকাল থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকম। তৃণমূল বোমা দুষ্কৃতি গুন্ডামি শুরু করেছে, গতকাল থেকেই শুরু করেছে। কিন্তু এগুলো করে যত ভাবছে যে মানুষের কনফিডেন্সে চিট ধরাবে, সেটা এবারে পারবে না। যাই হোক না কেন, যত বড় মাতব্বরই আসুক না কেন, মানুষ এবারে ভোট দেওয়ার মেজাজে আছে। আমার কাজ, আমাদের কাজ সারাদিন ধরে সেটা এনশিওর করা। আজকে কোনো আপডেট আছে? এই এখন ভাঙড় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে কতগুলো খবর পেলাম। দেখি, প্রশাসনকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে হবে। কি মনে হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার দিন নাকি আজকে, কোনটা টেনশন বেশি? না, আমার টেনশন হয় না, টেনশন আমার হয় না। আমি আগেও বলেছি, 2.5 মাস যদি পড়াশোনা করে তাহলে পরীক্ষার দিন সকালে বা পরীক্ষার আগের রাতে তোমার নতুন করে টেনশন হবে না। মানুষ ভোট দিন, যাকে ইচ্ছে তাকে দিন, সেটা এনশিওর করাটা আমাদের কাজ। তারপরে খেলায় তো হার জিত থাকে, সেগুলো দেখা যাক। আমি নিশ্চিত আমরা যেভাবে পড়াশোনা করেছি, যাদবপুর আমাদের স্কোর শিটে ভালো রেজাল্টই দেবে। ক্যামেরায় মনোজের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। কৌস্তব, যে অভিযোগ উঠছে যে রাত থেকে একাধিক জায়গায় নাকি সিপিএম কর্মীদের শাসানো হচ্ছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আচ্ছা, সৃজন ভট্টাচার্য এখন ঠিক কোথায় রয়েছেন? এই মুহূর্তে নরেন্দ্রপুরে রয়েছে। নরেন্দ্রপুরে একটি স্কুলে গেছেন সৃজন ভট্টাচার্য। সকাল হতেই কিন্তু বিভিন্ন বুথে বুথে ঘুরছেন, কারণ তার কাছে সকাল হতেই অভিযোগ আসছে বিভিন্ন বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এবং তিনি এজেন্টদের সঙ্গে করে নিয়ে গিয়ে বিভিন্ন স্কুলে বসাচ্ছেন। কিছুক্ষণ আগে নরেন্দ্রপুরে কুসুম্বা হাই স্কুলে নিয়ে যান, সেখানে গিয়ে এজেন্টদের নিয়ে গিয়ে একে একে বসান, এবং এই মুহূর্তে নরেন্দ্রপুরের আরও একটি স্কুলে তিনি আসেন এবং সেই স্কুলে এসে তিনি এজেন্টদের বসাচ্ছেন। কারণ সকাল হতেই তিনি যেটা অভিযোগ করেছিলেন যে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় শাসানি, ধমকানি এবং চমকানি দেওয়া হয়, এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় এজেন্টদের বসতে না দেওয়ার খবর তার কাছে আসে। তারপরেই কিন্তু সকাল হতেই তিনি ছুটে যান, এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে সকাল হতে কিন্তু তিনি এজেন্টদের বসানোর চেষ্টা করছেন, এবং দেখতে পাচ্ছ সেই বুথ কেন্দ্রের ভেতরের ছবিটা যে এখানে তিনি এজেন্টদের বসাচ্ছেন। রনিপা, বেশ, ধন্যবাদ কৌস্তব তোমাকে। বাংলায় ভোটের প্রচারে তৃণমূল হেলিকপ্টার ব্যবহার করেছে 521 বার। রাজ্যে 124টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে বিজেপি। পাশাপাশি কংগ্রেসের প্রচারে কপ্টার ব্যবহার 2 বার। বামেরা কোনো কপ্টার ব্যবহার করেননি। যাদবপুরের দিকে নজর রাখতে হবে। যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ ঠিক এখন কোথায় রয়েছেন, কখন বেরোচ্ছেন ভোট দিতে, জানবো আমাদের প্রতিনিধি সুমনের কাছ থেকে। সুমন, রঞ্জবা, সপ্তম দফা তথা শেষ দফার ভোট এবং সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। যাদবপুর লোকসভার টালিগঞ্জ বিধানসভা, সেখানে বিজেপির এজেন্ট ঢুকতে পারছেন না। ভাঙড়ে কিন্তু সন্ত্রস্ত পরিবেশ এবং বোমাবাজির অভিযোগ উঠে আসছে এই সকাল থেকেই সাতুলিয়া হাই মাদ্রাসা এবং সাতুলিয়া প্রি প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে। যাদবপুর বিধানসভার শহীদ স্মৃতি কলোনি, সেখানে কিন্তু বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার, রক্তাক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সৃজন ভট্টাচার্য সকাল থেকে ময়দানে নেমে পড়েছেন। সায়নী ঘোষ অন্তত এখন তার বাড়িতেই রয়েছেন, এটা তার বাড়ির গল্ফ গ্রিন এলাকায়। বেলা 8টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরোবেন এবং প্রথমে ভোট দিতে যাবেন। ভোট দিয়ে তারপর তিনি বিভিন্ন বুথে বুথে ঘুরবেন, এমনটাই জানতে পারছি। তবে যাদবপুর থেকে কিন্তু ইতিমধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। রনিতা, বেশ, সুমন, নজর রাখো তুমি। পাশাপাশি নজর রাখবো পরের খবরে। শেষ দফা ভোটে নিরাপত্তায় রয়েছে পাখির চোখ কমিশনের। নির্বিঘ্নে ভোট করাতে কমিশনের ফুল ফোর্স। সপ্তম দফা ভোটে 967 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং সপ্তম দফা ভোটেই কলকাতায় রয়েছে 246 কোম্পানি বাহিনী। বারাসাত এবং ব্যারাকপুরে রয়েছে 81 কোম্পানি। পাশাপাশি বারুইপুরে 160 কোম্পানি, বসিরহাটে মোতায়েন করা হয়েছে 116 কোম্পানি, বিধাননগরে 59 কোম্পানি বাহিনী।
ডায়মন্ড হারবারে থাকবে 110 কোম্পানি এবং সুন্দরবনে 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শেষ দফায় 1958টি কিউআরটি টিম রয়েছে। 600 কিউআরটি টিম থাকবে শুধুমাত্র কলকাতাতেই। 9 কেন্দ্রে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা 3748টি। কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়, তার কি খবর, তার সম্পর্কে জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। কিন্তু কলকাতায় ভোটের আগে বেশ কয়েক ঘন্টা আগে বেশ লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে, সে খবরে নেব। কিন্তু তার আগে চলে যাব আমাদের প্রতিনিধি সোমা দাসের কাছে। সোমা, তাপস রায় কখন ভোট দিতে যাচ্ছেন, কি পরিস্থিতি রয়েছে? যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে 6:30টার পরেই কিন্তু তিনি বাড়ি থেকে বেরোবেন এবং তিনি প্রথমে তার ভোটটি দেবেন, তারপর বিভিন্ন জায়গাতে তিনি যাবেন। যে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেই সমস্ত কেন্দ্রে কিন্তু তিনি ঘুরে দেখবেন। তোমাকে বলে রাখি, উত্তর কলকাতায় এবার কিন্তু লড়াইটা একেবারেই হাড্ডাহাড্ডি হতে চলেছে। তার কারণ এখানে একদিকে যেমন তাপস রায় রয়েছেন, অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 5 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। আমরা জানি, দেখো, একেবারে নির্বাচনের প্রাককালে তৃণমূলে থাকা তাপস রায় তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তার যে অভিযোগ রয়েছে সেটা যে তাপস রায় তিনি যেটা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার সাংসদ কোটার যে টাকা ছিল সেই কোটার টাকার কিন্তু কোনোভাবেই তিনি উন্নয়নের স্বার্থে কিন্তু ব্যবহার করতে পারেননি। সেক্ষেত্রে তিনি কিন্তু বলছেন যে উত্তর কলকাতার মানুষজন এবার তারা কিন্তু চাইছেন পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু তিনি জয়ী হবেন, এই মনোভাবই কিন্তু দেখাচ্ছেন এবং তিনি বলছেন কিন্তু জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ। তুমি নজর রাখো। এবার চলে যাবো আমাদের প্রতিনিধি হীরকের কাছে। হীরক, জয়নগরে অশোক কান্ডারি রয়েছেন প্রার্থী, তিনি কখন বেরোচ্ছেন ভোট দিতে সে সম্পর্কে জানবো। দেখো রনিকা, আমি এই মুহূর্তে রয়েছি জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির বাড়িতে। তিনি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বের হবেন এবং তিনি প্রথমে বুথে বুথে ঘুরবেন এবং তার ভোট এই জয়নগর পুরসভা এলাকায় যা তার ভোট রয়েছে এবং সেখানে তিনি ভোট দেবেন। গতকাল রাতভর তিনি নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরেছেন, কারণ বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করেছিল যে বুথ এজেন্টদের ধমক চমক দেওয়া হচ্ছে, অন্তত তেমনটাই অভিযোগ করা হচ্ছে অশোক কান্ডারির তরফ থেকে। আমি একটু অশোক কান্ডারির সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনি রয়েছেন তার বাড়ির সামনে, একটু কথা বলি। দাদা, বলছি যে এখন কি আপনি বেরোচ্ছেন? হ্যাঁ, বেরোবো। কোথায় যাবেন, প্ল্যানিং কি আছে? ক্যানিং পূর্বে যাব, বাসন্তীতে যাব। গতকাল রাতভর তো আপনি ঘুরেছেন, কি অভিযোগ সামনে এসেছিল? বাড়িতে গিয়ে শাসিয়ে আসছে, তাদেরকে হুমকি দিচ্ছে, ভোটার কার্ড কেড়ে নিচ্ছে। আর দুঃখের বিষয়, এখনও পর্যন্ত আমি কিউআরটি নাম্বার পাচ্ছি না। কারা শাসাচ্ছে? শাসক দল তৃণমূল। মূলত কি ক্যানিং পূর্বে নাকি অন্যান্য বিধানসভা এলাকাতেও একই অবস্থা? একই অবস্থা সব জায়গায়। ক্যানিং পূর্বে তো গিয়েছিলাম, কিন্তু সমস্ত জায়গায় একই রকম অবস্থা। কুমিরমারিতে আপনার বাড়ি ঘর ভাঙচুর করছে, সেখানেও কাউকে পাওয়া যাচ্ছে না। কিউআরটিকে ডেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, অবজারভারকে বলেও কোনো কাজ হচ্ছে না। বুঝতে পারছি না এরা ইলেকশন করতে চাইছে না কি করতে চাইছে। 6:20 তো বেজে গেছে, অলরেডি মকপোল শুরু হয়ে গেছে। সব জায়গায় কি বুথে এজেন্ট পৌঁছে গেছে আপনাদের? আমরা সমস্ত জায়গায় পৌঁছেছি, কিছু জায়গায় ওরা অলরেডি আটকাতে শুরু করে দিয়েছে, ভিড় করতে শুরু করেছে, যে যাতে ঢুকতে না দেয় সেই ব্যবস্থা করেছে। লোক অলরেডি আমরা পাঠিয়েছি, আমি নিজেও বেরোচ্ছি এখন। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী দেখছেন? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত যে কিউআরটি নাম্বার পাচ্ছি না, এটা খুব দুঃখের বিষয় যে একটা ইলেকশন হচ্ছে, একটা ক্যান্ডিডেট। তুমি নজর রাখো, আমাদেরও নজর থাকবে সপ্তম দফা নির্বাচনের দিকে। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। সপ্তম দফা ভোটের আগেই ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর দপ্তরে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মৃতদের আর্থিক সহায়তা, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ। অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের জন্য ক্ষতিপূরণ ঘোষণা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।